পরস্পরকে মেনে নিয়ে সহনশীল হতে হবে। পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, বাহাসে লিপ্ত হওয়া যাবে না। হ্যাঁ, পরস্পরের প্রতি কল্যাণকামী হয়ে ব্যক্তিগত পর্যায়ে কথা বলতে পারে, মন খুলে কথা বলতে পারে, ওনার বক্তব্যটা শোনার মানসিকতা নিয়েও অনেক শুধু নিজেরটা সমঝানোর জন্য। এইভাবে যদি পরস্পরের বক্তব্যের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই, ইনশাআল্লাহ এই ওলামায়ে কেরাম জাতিকে কোনো দেখাবেন যেভাবে গতিতে দেখিয়েছি। আমরা ওলামায়ে কেরামের কাছে এটাই আশা। আমরা আমাদের বিরাট হক ওনাদের, কোরআন এবং সুন্নাহকে যেভাবে ওনারা ইলমি জগতে ধারণ করেছে, সমাজের সাধারণ মানুষরা করতে পারেনি। আল্লাহ এই যে নিয়ামতটা বিশেষভাবে আপনাদেরকে দান করলেন, এটার শুকর বিচার তখনই হবে যে এই ইলমকে মানুষের কল্যাণে যখন আপনারা কাজে লাগাবেন। আমরা সেটাই আপনাদের কাছে আসি। আজকে আপাতত এতটুকুই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। আর ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আমরা আশা করব যে আগামী দিনগুলোতে আপনাদের নেতৃত্বে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এই জাতির সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম শুধুমাত্র মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করবেন, এটুকু আমার এবং আমাদের প্রত্যাশা নয়। আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজের ইমাম। নামাজের ইমামের ইমামতিতে যেমন মসজিদের ভিতরে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ কায়েম করার কারণে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক এই মুত্তাকি মানুষগুলা যদি সমাজে নেতৃত্ব দেন তাহলে সমাজেও ইনশাআল্লাহ শান্তি কায়েম হবে। যে মানুষগুলা শুধুমাত্র আল্লাহকে ভয় করে জীবনের প্রত্যেকটি ব্যাপারে, অধীনস্থ এবং সহকর্মীদের ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকবে। আমাকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন তোমাদের অধীনস্থদের। যার দায়িত্ব যত বড় সমাজে তার জিজ্ঞাসা হবে গভীর। এই ভয় যখন একজন মানুষের উপরে থাকবে, একজন ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত, এই চরিত্রের মানুষ যদি দেশের নেতৃত্বে আসে তাহলে আলহামদুলিল্লাহ আমরা যে মানবিক সমাজ আশা